নমস্কার বন্ধুরা, জবাবদিহি নিউজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় রেলওয়ের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যেখানে তোমাদের বলে রাখি, রেলের যে গ্রুপ ডি রয়েছে এবং গ্রুপ সি পোস্ট রয়েছে সেগুলোতে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। মানে গ্রুপ ডি সি পোস্ট, এটা কিন্তু কোনো টিকিট বুকিং ক্লার্ক এই পোস্ট নয়। মিনিমাম মাধ্যমিক পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে। তার জন্য বয়সটিও হতে হবে তোমার মিনিমাম 18 বছর। তাহলে ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদেরকে নিযুক্ত করানো হবে। আর এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়েই A to Z আলোচনা করব এবং তোমাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। সেই অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এবার দেখো, এখানে সম্পূর্ণ যেই ডেটগুলো রয়েছে সেগুলো বলবো। যে ওপেনিং ডেট ফর টাইম ফর অ্যাপ্লিকেশন এবং ক্লোজিং ডেট টাইম, মানে ক্লোজিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তো 30 তারিখ থেকে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে জুলাই মাসের, এবং যেটা 29 তারিখ পর্যন্ত জারি থাকবে, অর্থাৎ 29শে আগস্ট এটা হচ্ছে লাস্ট ডেট। 29শে আগস্টের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আর অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র অনলাইনেই হবে। এই অনলাইন অ্যাপ্লিকেশন যে হবে এই 29 তারিখের পরে কিন্তু কোনো রকমের এডিট উইন্ডো দেওয়া হবে না। সুতরাং যদি কোনো ভুল ত্রুটি কিছু ঘটে থাকে, কারেকশনের কিন্তু কোনো স্কোপ পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ A to Z নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। আর অবশ্যই সেটা 29 তারিখের আগেই শেষ করার চেষ্টা করবে। তো মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো বিভিন্ন ধরনের রয়েছে। শুধুমাত্র যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো, দেখো বলা রয়েছে পাস 10 স্ট্যান্ডার্ড অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। মানে শুধু তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেও যেমন তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো যদি তোমার ITI থাকে তাহলেও তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। ডিপ্লোমা বা তার সমতুল্য কিছু থাকলেও তবেও তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এটা হচ্ছে লেভেল 1। এখানে লেভেল অনুযায়ী রয়েছে। লেভেল 1-এ মিনিমাম মাধ্যমিক বা ITI লাগছে। আর লেভেল 2, 3 যেটা রয়েছে সেখানে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস 10+2 সিস্টেমে উচ্চ মাধ্যমিক পাস লাগবে। এবং সেটা সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তুমি এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারছো। অথবা যদি মাধ্যমিক পাস থাকে তাহলেও হবে। এবং মাধ্যমিক পাসের পাশাপাশি যাদের অ্যাপ্রেন্টিসশিপের যে ট্রেনিংগুলো রয়েছে সেটা যদি কমপ্লিট করা থাকে তাহলেও হবে। আবার মাধ্যমিক পাস সাথে যদি ITI করা থাকে তাহলেও তুমি এই পোস্টটা মানে লেভেল 3-2 এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তাহলে এটার ক্ষেত্রে মেন কি দাঁড়ালো, হয় তোমার মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস, নইলে মাধ্যমিক পাস সাথে তোমার হচ্ছে ট্রেনিং লাগবে, যেটা তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং হয়। আর নইলে মাধ্যমিক পাস সাথে ITI এর যে যোগ্যতা সেটা লাগছে। এটা হচ্ছে লেভেল 3-2 এর জন্য। আশা করি যা বোঝাচ্ছি তোমরা আশা করি বুঝতে পারছো। এবার লেভেল 5-4 এর জন্য দেখো মিনিমাম গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখা থেকে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে। অর্থাৎ এটা হচ্ছে লেভেল 4 এবং 5 এর জন্য। বিভিন্ন লেভেল ওয়াইজ রয়েছে। এবার তুমি কোন লেভেলের জন্য অ্যাপ্লিকেবল তুমি সেই মতোই অ্যাপ্লিকেশন করবে। এবং এখানে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্সের কোনো ব্যাপার নেই। গ্রাজুয়েশনটা যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে হতে পারে, সায়েন্সের সাবজেক্ট বা আর্টসের হোক বা কমার্সের হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে। তার মানে এখানে কিন্তু আমরা সব রকম যোগ্যতা পেলাম। একে পেলাম মাধ্যমিক পাস, পেলাম উচ্চ মাধ্যমিক পাস, প্লাস পেলাম গ্র্যাজুয়েশন। তাহলে 3 রকম শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাই এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছে। আর এখানে তোমরা কিন্তু মোর দেন 1 অ্যাপ্লিকেশন করতে পারবে না, যে কোনো একটি লেভেলের হয়ে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এবার
এখানে দেখো কি কি ডকুমেন্টস তোমার লাগছে। তো এখানে তোমাকে সিগনেচার এবং তোমার যে ফটো অবশ্যই স্ক্যান করে আপলোড করতে হবে, যেটা সাইজ 3.5 সেন্টিমিটার থেকে সেন্টিমিটার ইন্টু 2.5 জেপিজে অথবা জেপিইজে ফরম্যাটে, এবং তোমাদের সম্পূর্ণ সাইজ কিন্তু বলা রয়েছে। সিগনেচারটা তোমাকে করতে হবে নর্মালি রানিং হ্যান্ডরাইটিংয়ে, ব্লক লেটারে করা যাবে না। আর এলিজিবল ক্যান্ডিডেটরা যারা রয়েছে তারা কিন্তু সম্পূর্ণ ফলস বা কারেক্ট ইনফরমেশন যদি দাও তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো এই ডেট অফ বার্থ সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশন যা কিছু রয়েছে সেগুলো কিন্তু, এবং তোমাদের কিন্তু ট্রায়ালে আসতে হবে। এবং তারপরে তোমাকে এখানে একটা তোমাদের টিএ বা ডিএ এগুলো কিন্তু দেওয়া হবে না, এবং সমস্ত রকম ডকুমেন্টসগুলো অরিজিনাল এবং সেগুলো জেরক্স কপি তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে যখন তোমাদের লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তো কিছু ডকুমেন্ট যেমন ধরো মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, যাদের স্পোর্টস কোটা থেকে যারা আবেদন করবে তাদের সেইটার সার্টিফিকেট, এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তুমি চাইলে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট দিতে পারো। কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এর মধ্যে যে কোনো একটি কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে এগুলোর মধ্যে যে কোনো একটি ক্যাটাগরি থেকে তুমি যদি বিলং করো তাহলে সেই সার্টিফিকেট, মাইনরিটি কমিউনিটিস যদি তুমি বিলং করো তাহলে সেই সার্টিফিকেট, এগুলো তোমাকে দিতে হবে। এবার অ্যাপ্লিকেশনের যদি সিগনেচার বা ছবি না থাকে, ক্যাপিটাল লেটারে হয় তাহলে সেই অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। সিগনেচার যদি এরকম ডিসপুট থাকে কিছু, ফটোগ্রাফ না থাকলে ক্যান্সেল হয়ে যাবে। এবার কাস্ট সার্টিফিকেট তোমাদের এরকম একটা সেন্ট্রাল ফরম্যাটে তৈরি করে নিতে হবে, প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রেই আছে, ওবিসি হোক এসসি এসটি হোক, এই যে এরকম একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু তৈরি করে নিতে হবে, সেন্ট্রালাইজ সার্টিফিকেট। ওবিসিদের জন্যও রয়েছে, ওবিসিদের ফরম্যাটটা দেখিয়ে নাও কেমন রয়েছে। তো এটা হলো অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস যেটাতে তুমি ফিল আপ করবে। তো তুমি এখান থেকে অবশ্যই স্টেট চুজ করে নেবে। তো যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা কে কোন স্টেশনের আন্ডারে বা কোন লোকেশন থেকে ভিডিওটি দেখছো। তাহলে তোমাদের লোকেশনে থাকা স্টেশন বা তোমাদের এলাকায় বিভিন্ন রেল দপ্তরের পক্ষ থেকে যে ডিপার্টমেন্টে যে জবগুলো রয়েছে, ভ্যাকেন্সি কি বিষয়ে কতটা কি রয়েছে সেগুলো যদি জানতে চাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও, তোমাদের লোকাল স্টেশনের নাম হোক বা তোমাদের ডিস্ট্রিক্টের নাম হোক। তো সেক্ষেত্রে তোমাদের আরেকটি বিষয় বলবো যে অ্যাপ্লিকেশন তো মোর দ্যান ওয়ান হবে না, যে কোনো একটি লেভেলের হয়েই তোমাকে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো লেভেল তুমি এখান থেকে চুজ করে নেবে যে 5-4 না 3-2 না কি লেভেল 1, ধরো যে কোনো একটি চুজ করে নিলে। তারপরে দেখো ক্যান্ডিডেট ফুল নেম, তো তোমার পুরো নাম এবং অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি তোমার যে নাম রয়েছে সেই নামটাই তোমাকে বসাতে হবে। ফাদার্স অথবা হাজবেন্ডের নাম, এবার তোমার বর্তমানে যিনি গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে এক্ষেত্রে। তো বর্তমানে তোমার গার্জেনের নাম যেটা রয়েছে সেটা তুমি দেবে। জেন্ডার চুজ করবে এখান থেকে, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারবে। কমিউনিটি তুমি এখান থেকে দেখে নেবে যে তুমি এসসি এসটি ওবিসি ইউআর ইডব্লিউএস, জেন্ডার মেল ফিমেল যে রয়েছে যেমন রয়েছে তেমনভাবে চুজ করে নেবে। মাইনরিটি কমিউনিটিস না হলে ইয়েস, মানে না হলে নো, আর হলে ইয়েস। এবার রিলিজিয়ান ফর মাইনরিটিস, কোন রিলিজিয়ানে পড়ছো, যারা মাইনরিটিসের মধ্যে পড়ো তারা দেবে। ডেট অফ বার্থ দিতে হবে এখানে, এবং 1/1/2026 অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটাও তোমাকে দিতে হবে। মেল আইডি দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে। তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিবে যাতে করে সিলেকশন প্রসেসের অল আপডেটগুলো তোমরা যাতে সময় মতো তোমাদের মেল আইডি এবং ফোন নাম্বারে পেয়ে যেতে পারো। এবং অবশ্যই এটা কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে, রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং সেটা তোমাদের দিয়ে লগ ইন করতে হবে পরবর্তীতে। যদি তুমি ডিসেবিলিটি তোমার কিছু থাকে, পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে সার্টিফিকেট দিতে হবে। যদি তুমি বর্তমানে গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকো তাহলে তোমাকে সার্টিফিকেট দিতে হবে। ইয়েস নো অপশন চুজ করবে। ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড বা এক্স সার্ভিসম্যান হলে সেই মতো অপশন চুজ করবে, করার পরে নেক্সট অপশনে যাবে। তারপরে তোমাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো দিতে হবে, দিয়ে অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। এবার ফিজের কথা বলি, ফিজ হচ্ছে 100 টাকা, এবং এই ফিজটা শুধুমাত্র যারা ইউআর এবং ওবিসি ক্যাটাগরির যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকেই দিতে হবে, এবং বাকি কিন্তু এসসি হোক বা এসটি হোক বা এনি ক্যাটাগরির যারা
ওমেন ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু কোনো রকমের ফিস দিতে হবে না, তারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। তো অবশ্যই যারা অ্যাপ্লিকেশন করবে 29 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করে দিও। তো বন্ধুরা এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।